গতকাল জঙ্গিপুর পৌরসভা চত্বরে ছিল একেবারেই ভিন্ন ছবি। মহামান্য আদালতের রায়কে সামনে রেখে জঙ্গিপুর পৌরসভার ক্ষমতা প্রশাসকের হাতে নয়, বরং পৌরপিতা এবং নির্বাচিত কাউন্সিলরদের হাতেই থাকবে। এই দাবিতে মিছিল করে পৌরপিতাকে পৌরসভায় আসার আহ্বান জানানো হয়। সেই মিছিল ঘিরে সাধারণ মানুষের মধ্যে আশা তৈরি হয়েছিল যে এবার তাহলে প্রশাসনিক অচলাবস্থা কাটবে এবং পৌর পরিষেবা আবার স্বাভাবিক ছন্দে ফিরবে। কিন্তু মাত্র একদিনের ব্যবধানে আজ দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। পৌরপিতা দায়িত্ব নিয়ে কাজকর্ম এবং পরিষেবা দিতে গিয়ে পড়েন একাধিক আইনি জটিলতার মুখে। প্রশাসনিক অনুমতি এবং আইনি প্রক্রিয়া জটিলতায় তিনি কার্যত পরিষেবা দিতে অক্ষম হয়ে পড়েন। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ জঙ্গিপুর পৌরসভার প্রতিনিধিরা এসডিও অফিসে এসে সমস্যার সমাধানের চেষ্টা করেন। তবে দুর্ভাগ্যবশত এসডিওর সঙ্গে দেখা না হয় ক্ষোভ আরও বাড়ে। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ পৌরসভার প্রতিনিধিরা এসডিও সাহেবের ঘরের সামনেই ধর্নায় বসে পড়েন। এই ধর্নায় উল্লেখযোগ্যভাবে বেশ কয়েকজন মহিলা সদস্য অংশগ্রহণ করেন, যা আন্দোলনের গুরুত্ব এবং তীব্রতাকে আরও স্পষ্ট করে তোলে। পুরো ঘটনাক্রমে জঙ্গিপুরবাসীর মনে নতুন করে প্রশ্ন উঠেছে, আদালতের রায়ের পরেও কেন পৌর পরিষেবা নিয়ে এত জটিলতা? প্রশাসনিক টানাপোড়েনের মাঝে সাধারণ মানুষের দৈনন্দিন পরিষেবা কোথায় দাঁড়িয়ে? এখন সব নজর কোন দিকে জঙ্গিপুর পৌরসভার মোড় নেয়, সেই দিকেই সবাই তাকিয়ে। প্রশাসন এবং জনপ্রতিনিধিদের এই দ্বন্দ্বের শেষ পরিণতি কী হবে তা জানতে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন জঙ্গিপুরের মানুষ।